সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দাজ্জাল সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এআইয়ের মাধ্যমে। জিমিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত। আমি গুগল দ্বারা প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল। আমার কোনো অনুভূতি নেই, তবে আমি আপনার প্রশ্ন বুঝতে এবং সেগুলোর উত্তর দিতে প্রস্তুত। আপনার কি কোন প্রশ্ন আছে বা কোন বিষয়ে জানতে চান? আচ্ছা, দাজ্জাল সম্পর্কে আমাকে কিছু বলো। দাজ্জাল ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। তাকে ঘিরে মুসলিম সমাজে অনেক আলোচনা ও সতর্কতা রয়েছে। দাজ্জাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো। দাজ্জাল কে? দাজ্জাল আরবি আল মাসিহ দাজ্জাল, আরবি দাজল শব্দ থেকে এসেছে, যার অর্থ মিথ্যা বা প্রতারণা। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে আবির্ভূত হতে যাওয়া এক মহাপ্রতারকের নাম হলো দাজ্জাল। সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক অলৌকিক কাজ করে দেখাবে। তার আগমনের পর সে এমন ফিতনা ছড়াবে যা মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে বিবেচিত। দাজ্জালের শারীরিক বর্ণনা। হাদিসে দাজ্জালের কিছু শারীরিক বর্ণনা পাওয়া যায় যা তাকে চিনতে সাহায্য করবে। তার এক চোখ টেরা বা কানা হবে। কোনো বর্ণনায় ডান চোখ কানা এবং বাম চোখ ফোলা আঙুরের মতো বেরিয়ে আসার কথা বলা হয়েছে। তার কপাল চওড়া হবে এবং চুল কোঁকড়ানো হবে। তার দুই চোখের ঠিক মাঝখানে কাফির কুফির লেখা থাকবে, যা সকল মুসলিম এমনকি নিরক্ষর ব্যক্তিরাও পড়তে পারবে, কিন্তু যারা মুমিন নয় তারা তা পড়তে পারবে না। সে হবে একজন তরুণ ও লালচে গায়ের রঙের মানুষ। তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের ক্ষমতা ও তার কাজ। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক অলৌকিক ক্ষমতা দেখাবে, যা আসলে আল্লাহর ইচ্ছায় পরীক্ষা হিসেবে প্রদর্শিত হবে। বৃষ্টিপাত ও ফসল উৎপাদন। সে কোনো জাতির কাছে গিয়ে যখন নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে, তখন যারা তাকে বিশ্বাস করবে তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে এবং জমিন থেকে ফল ফসল উৎপাদন করাবে। তাদের পশুপাল মোটা তাজা হবে ও দুধ বৃদ্ধি পাবে। ভূগর্ভস্থ সম্পদ বের করা। সে মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য এবং সেই সম্পদ তার অনুসরণ করবে। মৃতকে জীবিত করা। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, যদিও এটি আসলে জিন হবে যা মৃত ব্যক্তির রূপে আসবে। রুটির পাহাড় ও পানির নহর। তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। খরা ও দুর্ভিক্ষ। যে এলাকার মানুষ তাকে মানবে না, সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের আবির্ভাব ও সময়কাল। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে। হাদিসে মহাযুদ্ধ ও কুস্তুনতুনিয়া ইস্তাম্বুল বিজয়ের পর দাজ্জালের আগমনের কথা বলা হয়েছে। তার অবস্থান পৃথিবীতে 40 দিন থাকবে, যার প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু আমল ও দোয়া হাদিসে বর্ণিত আছে। সূরা কাহাফ। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা ও পাঠ করা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটি অন্যতম উপায়। জুমার দিনে সূরা কাহাফ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। দোয়া। নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করা। একটি প্রসিদ্ধ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। ঈমানের দৃঢ়তা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা। সর্বশেষ, দাজ্জালকে হযরত ঈসা দুনিয়াতে আবার এসে হত্যা করবেন। দাজ্জাল সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, দাজ্জালের মৃত্যুর পর দাজ্জাল মৃত্যুর পর কি হবে, আমরা সে ব্যাপারে একটু জানতে চাই। সে ব্যাপারে আমাদের একটু বলো। দাজ্জালের মৃত্যুর পর কি হবে তা ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর ধারাবাহিকতার একটি অংশ। দাজ্জালকে হযরত ঈসা যখন হত্যা করবেন,
তখন পৃথিবী এক নতুন পর্যায়ে প্রবেশ করবে। এর পরের উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো: 1. দাজ্জালের বিনাশ ও ইয়াজুজ মাজুজের আগমন। দাজ্জালের হত্যা। হযরত ঈসা আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম নিকটবর্তী লুদ নামক স্থানে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যু হবে এবং তার ফিতনার অবসান ঘটবে। ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। দাজ্জালের বিনাশের পর ইয়াজুজ ও মাজুজ, গগ এন্ড ম্যাগগ নামক দুটি ভয়ঙ্কর জাতি পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। তারা মহা বিপর্যয় সৃষ্টি করবে। কোরআন ও হাদিসে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা এতটাই দ্রুতগতিতে সবকিছু ধ্বংস করে দেবে যে তাদের মোকাবিলা করা মানুষের পক্ষে সম্ভব হবে না। তারা গাছপালা, পানি ও সবকিছু ধ্বংস করে দেবে। মানুষ তাদের ভয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে। 2. ইয়াজুজ মাজুজের বিনাশ। হযরত ঈসা এবং তার সঙ্গী মুমিনগণ ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের ওপর এক প্রকার পোকা বা কীট প্রেরণ করবেন। এই পোকা তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং তাদের সবাইকে একযোগে ধ্বংস করে দেবে। এতে তাদের মৃতদেহে সারা পৃথিবী ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দেবে এবং ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দেবে। 3. শান্তি ও সমৃদ্ধির যুগ। ইয়াজুজ মাজুজের বিনাশের পর পৃথিবীতে এক দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির যুগ আসবে। হযরত ঈসা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মানুষের মধ্যে ঈমান ও তাকওয়া বৃদ্ধি পাবে। পৃথিবী তার সমস্ত বরকত উজাড় করে দেবে। কৃষিক্ষেত্রে ফলন বহুগুণ বেড়ে যাবে, এমনকি একটি ডালিম অনেক লোকের জন্য যথেষ্ট হবে। পশুপাল এতটাই বৃদ্ধি পাবে যে দুধের বন্যা বয়ে যাবে। হিংসা, বিদ্বেষ ও শত্রুতা দূর হয়ে যাবে। মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। এই সময়ে হযরত ঈসা বিয়ে করবেন, সন্তান সন্ততি হবে এবং মুসলিমদের ইমাম হিসেবে শাসন করবেন। 4. হযরত ঈসা এর ইন্তেকাল। হযরত ঈসা পৃথিবীতে দীর্ঘকাল, হাদিস অনুযায়ী 40 বছর অবস্থান করার পর স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। মুসলিমগণ তার জানাজার নামাজ আদায় করবেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাফন করা হবে। এক বর্ণনা অনুযায়ী হযরত মুহাম্মদ হযরত আবু বকর এবং হযরত উমর এর পাশে চতুর্থ কবরটি তার জন্য সংরক্ষিত আছে। 5. পরবর্তী কিয়ামতের আলামত সমূহ। হযরত ঈসা এর ইন্তেকালের পর কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পেতে শুরু করবে। ধন সম্পদের আধিক্য। মানুষের মধ্যে ধন সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ধোঁয়া। দুঃখহান। আকাশ থেকে এক প্রকার ধোঁয়া বের হবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটি কাফেরদের জন্য কষ্টদায়ক হবে আর মুমিনদের জন্য সামান্য সর্দি কাশির মতো। দাব্বাতুল আরদ। ভূগর্ভস্থ প্রাণী। পৃথিবী থেকে একটি অদ্ভুত প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে এবং সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেবে। এটি কাফেরদের কপালে চিহ্ন এঁকে দেবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। এই ঘটনা ঘটলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর আর কারো ঈমান বা তওবা কবুল হবে না। আগুন। ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কিয়ামতের চূড়ান্ত ঘণ্টা। এরপর সিংহায় ফুঁক দেওয়া হবে এবং কিয়ামত সংঘটিত হবে। এই ঘটনাগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত হিসেবে বিবেচিত। তবে এই সব কিছুর সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। মুসলিমরা এই আলামতগুলোতে বিশ্বাস করে এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে প্রস্তুত করার চেষ্টা করে। আচ্ছা, এরপর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তো সেই বিষয়ে তারপরে আমাকে বলো, তারপর কি হবে? এরপর অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার পর এবং সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার মতো চূড়ান্ত নিদর্শন দেখা দেওয়ার পর যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন চূড়ান্তভাবে যা ঘটবে তা হলো: 1. সিংহায় ফুঁক দেওয়া। প্রথম ফুঁক। ইসরাফিলা আল্লাহর নির্দেশে সিংহায় প্রথম ফুঁক দেবেন। এই ফুঁকের ফলে সকল জীবিত প্রাণী এবং আসমান ও জমিনে যা কিছু আছে, আল্লাহ যা চাইবেন তা ব্যতীত সবকিছুই ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে যাবে, সমুদ্রগুলো জ্বলে উঠবে এবং পৃথিবী সম্পূর্ণভাবে সমতল হয়ে যাবে। এই ফুঁকের মাধ্যমে পৃথিবীর এই বর্তমান জীবনচক্রের সমাপ্তি ঘটবে। 2. প্রথম ফুঁক ও পৃথিবীর ধ্বংসাবশেষ। প্রথম ফুঁকের পর একটি দীর্ঘ সময়কাল আসবে যার সঠিক দৈর্ঘ্য একমাত্র আল্লাহই জানেন। এই সময়ে পৃথিবী সম্পূর্ণ বিরান ও ধ্বংসপ্রাপ্ত অবস্থায় থাকবে। 3. সিংহায় দ্বিতীয় ফুঁক।
পুনরুত্থান। একটি নির্দিষ্ট সময় পর ইসরাফিলা আল্লাহর নির্দেশে সিংহায় দ্বিতীয় ফুঁক দেবেন। এই ফুঁকের ফলে সকল মৃত প্রাণী এবং মানুষ পুনরুত্থিত হবে। প্রতিটি মানুষ তার কঙ্কাল থেকে নতুন করে জীবন লাভ করবে এবং তাদের আত্মাসমূহ তাদের দেহে ফিরে আসবে। কবর থেকে মানুষ দলবদ্ধভাবে বেরিয়ে আসবে, সম্পূর্ণ উলঙ্গ ও খালি পায়ে হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। 4. হাসরের ময়দানে সমবেত হওয়া। পুনরুত্থানের পর সকল মানুষ একটি বিশাল সমতল ভূমিতে সমবেত হবে, যাকে হাসরের ময়দান বলা হয়। এই ময়দান এতটাই বিশাল হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টি এর উপর একত্রিত হতে পারবে। এই দিনের ভয়াবহতা এতটাই বেশি হবে যে মানুষ নিজের অবস্থা নিয়ে চরম চিন্তিত থাকবে। সূর্য খুব কাছে চলে আসবে, ফলে মানুষের ঘামে তারা ডুবে যাবে। 5. শাফায়াত, সুপারিশ। হাসরের ময়দানের এই অসহনীয় দীর্ঘ অপেক্ষার সময় মানুষ অস্থির হয়ে পড়বে। তারা বিভিন্ন নবীদের কাছে যাবে শাফায়াতের সুপারিশের জন্য, যাতে বিচার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সকলেই অপারগতা প্রকাশ করবেন। অবশেষে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে আসবে এবং তিনি একমাত্র শাফায়াতের অনুমতি লাভ করবেন। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে মানুষের বিচার শুরু করার জন্য সুপারিশ করবেন। এটি শাফায়াতে কোবরা, সর্বশ্রেষ্ঠ সুপারিশ নামে পরিচিত। 6. আমল নামা প্রদান ও হিসাব নিকাশ। এরপর মানুষের আমল নামা, জীবনের সকল কাজের রেকর্ড তাদের হাতে তুলে দেওয়া হবে। নেককারদের ডান হাতে এবং বদকারদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। তারপর শুরু হবে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের হিসাব নেবেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। 7. মিজান, পাল্লা স্থাপন। হিসাব নিকাশের পর মিজান স্থাপন করা হবে। এটি একটি সুবিচারের পাল্লা, যেখানে মানুষের নেকি ও গুনাহ ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে সফল হবে, আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে ব্যর্থ হবে। 8. পুলসিরাত পার হওয়া। হিসাব ও মিজানের পর পুলসিরাত নামক একটি সেতু পার হতে হবে। এই সেতুটি জাহান্নামের উপর স্থাপন করা হবে। এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে। মানুষ তাদের ঈমান ও আমল অনুযায়ী এই পুলসিরাত পার হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুত দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। যারা গুনাহগার তারা এই সেতু থেকে জাহান্নামে পড়ে যাবে। 9. জান্নাত ও জাহান্নাম। পুলসিরাত পার হওয়ার পর মানুষ তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে, জান্নাত। যারা সফলভাবে পুলসিরাত পার হবে এবং আল্লাহর রহমত লাভ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাত হলো চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান, যেখানে সকল প্রকার নিয়ামত বিদ্যমান। জাহান্নাম, যারা ব্যর্থ হবে এবং আল্লাহর অসন্তুষ্টি অর্জন করবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নাম হলো চিরস্থায়ী আযাব ও যন্ত্রণার স্থান। এই সব ঘটনার মাধ্যমে মানুষের পার্থিব জীবনের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে এবং পরকালের অনন্ত জীবনের শুরু হবে। এই পুরো প্রক্রিয়াটি কিয়ামতের বড় আলামত শেষ হওয়ার পরের ধাপ। আচ্ছা, কিয়ামতের বড় আলামতগুলো শেষ হওয়ার পরে কি হবে? কিয়ামতের বড় আলামতগুলো শেষ হয়ে যাওয়ার পর এবং পুনরুত্থান, হাসরের ময়দান, হিসাব নিকাশ, মিজান ও পুলসিরাত পার হওয়ার ধাপগুলো সম্পন্ন হওয়ার পর মানুষ চূড়ান্তভাবে তাদের কর্মফল অনুযায়ী দুটি চিরস্থায়ী গন্তব্যের দিকে অগ্রসর হবে, জান্নাত, বেহেশত অথবা জাহান্নাম, দোজখ। এটাই হবে মানুষের পরকালের চূড়ান্ত পরিণতি। জান্নাত, চিরস্থায়ী সুখ ও শান্তি। জান্নাত হলো সেই স্থান যা আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য তৈরি করেছেন। যারা পৃথিবীতে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মেনে চলেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারা জান্নাতের অধিকারী হবে। জান্নাতের বৈশিষ্ট্যগুলো হলো চিরস্থায়ী জীবন। জান্নাতে প্রবেশ করার পর আর কোনো মৃত্যু থাকবে না। এটি চিরস্থায়ী আবাসস্থল। অতুলনীয় নেয়ামত। জান্নাতের নেয়ামতগুলো পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এখানে দুধ, মধু ও শরাবের নহর প্রবাহিত হবে। সুস্বাদু ফলমূল, দৃষ্টিনন্দন প্রাসাদ, রেশমের পোশাক এবং অন্যান্য সব ধরনের সুখ ও আরামের উপকরণ থাকবে, যা মানুষের মন কল্পনাও করতে পারে না। আল্লাহর দিদার। জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার বা দর্শন লাভ করা। এটি হবে তাদের জন্য সকল সুখের ঊর্ধ্বে। সম্পূর্ণ শান্তি। এখানে কোনো প্রকার দুঃখ, কষ্ট, ভয়, দুশ্চিন্তা, হিংসা
বিদ্বেষ বা শত্রুতা থাকবে না। সবাই শান্তি ও ভালোবাসায় থাকবে। বিভিন্ন স্তর। জান্নাতের অসংখ্য স্তর রয়েছে যা আমল অনুযায়ী নির্ধারিত হবে। সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। জাহান্নাম, চিরস্থায়ী আযাব ও যন্ত্রণা। জাহান্নাম হলো সেই স্থান যা আল্লাহ তার অবাধ্য ও কাফের বান্দাদের জন্য তৈরি করেছেন। যারা পৃথিবীতে কুফরি করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, জুলুম অত্যাচার করেছে এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছে, তারা জাহান্নামের অধিকারী হবে। জাহান্নামের বৈশিষ্ট্যগুলো হলো চিরস্থায়ী শাস্তি। জাহান্নামে প্রবেশ করার পর আর কোনো নিষ্কৃতি বা মৃত্যু থাকবে না। এটি চিরস্থায়ী শাস্তির স্থান। ভয়াবহ আযাব। জাহান্নামের আযাব বর্ণনাতীত। এখানে আগুনের লেলিহান শিখা, ফুটন্ত পানি, পুজ ও রক্ত পানীয় হিসেবে থাকবে। শরীরের চামড়া ঝলসে গেলে নতুন চামড়া তৈরি হবে, যাতে আযাব অব্যাহত থাকে। মানসিক যন্ত্রণা। শারীরিক আযাবের পাশাপাশি এখানে চরম মানসিক যন্ত্রণা থাকবে। পরস্পরের প্রতি বিদ্বেষ, হতাশাও থাকবে। বিভিন্ন স্তর। জাহান্নামেরও বিভিন্ন স্তর রয়েছে যা অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারিত হবে। চূড়ান্ত পরিণতি। এই দুটি স্থানই হলো মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি। একবার জান্নাত বা জাহান্নামে প্রবেশ করলে সেখান থেকে আর কোনো পরিবর্তন হবে না। এটাই হবে মানুষের জীবনের শেষ পর্যায়, যেখানে তাদের দুনিয়ার কর্মফলের পূর্ণাঙ্গ প্রতিদান দেওয়া হবে। এই আলোচনার মাধ্যমে কিয়ামতের বড় আলামত থেকে শুরু করে মানুষের চূড়ান্ত পরিণতি পর্যন্ত একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হলো। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? আচ্ছা এআই, তারপরে আসলে কি হবে, আমি সেই ব্যাপারে আর কিছু জানতে চাই। তারপর কি হবে? এরপর আসলে তারপর বলে কিছু থাকে না, কারণ জান্নাত ও জাহান্নামে প্রবেশ করার পরই মানুষের জীবনের চূড়ান্ত ও চিরস্থায়ী অধ্যায় শুরু হয়ে যায়। এটাই পরকালের পরিসমাপ্তি, যেখানে আর কোনো পরিবর্তন বা নতুন ঘটনা ঘটবে না। অর্থাৎ আপনার প্রশ্নটি যদি এই ধারাবাহিকতা সম্পর্কে হয়ে থাকে যে কিয়ামতের আলামত থেকে শুরু করে মানুষের শেষ পরিণতি কি, তাহলে জান্নাত বা জাহান্নামে প্রবেশ করাই হলো সেই শেষ পরিণতি। একবার একজন জান্নাত বা জাহান্নামে প্রবেশ করলে জান্নাতবাসীদের জন্য এটি চিরস্থায়ী সুখ, শান্তি, নিয়ামত এবং আল্লাহর সন্তুষ্টির স্থান। এখানে কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই, শুধু অফুরন্ত আনন্দ আর চিরন্তন সুখ। তাদের চাওয়া মাত্রই সবকিছু পূরণ হবে। এরপরে আর কোনো নতুন স্তর বা ঘটনা নেই, শুধু সেই চিরস্থায়ী জীবনের ধারাবাহিকতা। জাহান্নামবাসীদের জন্য এটি চিরস্থায়ী আযাব, যন্ত্রণা এবং আল্লাহর অসন্তুষ্টির স্থান। এখানেও কোনো মৃত্যু নেই, বরং আযাব কেবল বৃদ্ধি পাবে। শরীরের চামড়া জ্বলে গেলে নতুন চামড়া তৈরি হবে, যাতে আযাব অব্যাহত থাকে। তাদের জন্য কোনো মুক্তি নেই। তবে কিছু মুসলিম যারা গুনাহর কারণে জাহান্নামে যাবে, তারা শাস্তি ভোগ করার পর আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে। এরপরেও আর কোনো নতুন স্তর বা ঘটনা নেই, শুধু সেই চিরস্থায়ী শাস্তির ধারাবাহিকতা। ইসলামী আকীদা অনুযায়ী মহাবিশ্বের এই দুনিয়ার জীবনের পর আর কোনো মহাবিশ্বের নতুন সৃষ্টি বা ধ্বংস নেই। এই পরকালই চূড়ান্ত, যেখানে মানুষের আত্মা এবং দেহ চিরন্তনভাবে